সিলেটে চলছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচ চলাকালীন সময়েই আইরিশরা পেলেন এক সুখবর। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেললেও ক্রিকেটের সবচাইতে মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারে না আয়ারল্যান্ড। তবে সেই অপেক্ষা ঘুচতে যাচ্ছে আইরিশদের। সুযোগের অপেক্ষায় থাকা রশিদ খান, মোহাম্মদ নবীদের আফগানিস্তানও পেতে যাচ্ছে সুযোগ। পাশাপাশি সুখবর রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর জন্যেও। টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক এবং আরও জনপ্রিয় হিসেবে গড়ে তুলতে বেশ অনেকদিন ধরেই আলোচনা চলছিল 2 স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর। তবে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের আপত্তির ফলে সেই চিন্তা থেকে সরে আসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বরং ঘটছে ঠিক এর উল্টো। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় 10 দল। আফগানিস্তান এবং আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পেলেও তারা খেলতে পারে না এই টুর্নামেন্ট। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল অর্থাৎ 2027-29 চক্রে দেখা যেতে পারে টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত 12 দলকেই। এমনটাই নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো। বড় দল হিসেবে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নিজেদের মাঝে খেলে থাকেন বেশ অনেকগুলো টেস্ট ম্যাচ। তবে তাদের মাঝে কোনো দল যদি খারাপ পারফরমেন্স করে তাহলে নেমে যেতে হতো টায়ার 2-তে। ফলে জমজমাট সব টেস্ট ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতো দর্শকরা। ব্যাপারটি ভাবিয়ে তুলেছে ক্রিকেট মোড়লদেরও। অনেকটা সে কারণেই দ্বিস্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সরে আসছে দলগুলো। প্রতিযোগিতা বাড়ানো হচ্ছে দলও। শুধু টেস্ট নয়, ওয়ানডে নিয়েও সুখবর পাওয়া গেল আইসিসির বানানো ওয়ার্কিং গ্রুপ থেকে, যার নেতৃত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজ। ওয়ানডেকে আরও জনপ্রিয় করতে আবারও চালু হতে পারে ওয়ানডে সুপার লিগ। ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে 2020 সালে চালু হয়েছিল এই সুপার লিগ। তবে 2023 বিশ্বকাপের পর সেটি বন্ধ হয়ে যায়। 2027 বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য র্যাঙ্কিংয়ের পুরনো পদ্ধতি ও পরবর্তী ধাপের জন্য বাছাই টুর্নামেন্ট খেলার পদ্ধতি রাখা হয়েছিল। কিন্তু ওয়ার্কিং কমিটির নতুন সুপারিশ অনুযায়ী 2031 বিশ্বকাপের লক্ষ্যে 2028 সাল থেকে আবারও চালু হতে পারে ওয়ানডে সুপার লিগ। এছাড়াও টি20 এবং টি10 নিয়েও সুপারিশ আছে কমিটির। সূত্র অনুযায়ী 20 দল নিয়েই আয়োজিত হবে টি20 বিশ্বকাপ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে দল। অনেক বোর্ডেরই দাবি 32 দলের টি20 বিশ্বকাপ চান তারা। সেই ভাবনাও রয়েছে আইসিসির। তবে প্রভাবশালী কিছু দেশের ক্রিকেট বোর্ডের চাওয়া থাকলেও আইসিসির স্বীকৃতি দেয়া হচ্ছে না টি10 লিগকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে পরবর্তী আইসিসি সভা। সেই সভাতেই উত্থাপিত হবে উপরোক্ত সব আলোচনা। পাওয়া যাবে নিশ্চিত খবরও। আপাতত সেই সভার দিকেই চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে আয়ারল্যান্ড, আফগানিস্তানের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চাওয়া দলগুলো। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।